ফ্রেন্ড, এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে এলজি কোম্পানির 43 ইঞ্চি একটি টিকন প্লাস প্যানেল। এর সমস্যাটি আমরা দেখব। স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সেম পজিশনে, এই পজিশনে একটা কালো, এই সাইডের ছবির চেয়ে এই সোর্স কফ এরিয়াতে, এই কফ এরিয়াতে ছবিটা একটু ডিপ এবং এইখানে দুইটা লাইন আছে। তো এইটা হচ্ছে সমস্যা আমাদের 43 ইঞ্চি এই প্যানেলটাতে, যেটি হচ্ছে এলজি ব্র্যান্ডের একটি 43 ইঞ্চি প্যানেল। আর এই প্যানেলের সমস্যা হচ্ছে অ্যাবনর্মাল কালার বা হচ্ছে একটু এই সাইডে ব্রাইটনেস ঠিক আছে আর এই সাইডে ডিপ ব্রাইটনেস, আর এই ডিপ ব্রাইটনেসের জন্য ছবি একটু চোখে লাগছে আর এইখানে দুইটা লাইনিং আছে। তো এটা হচ্ছে সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য এটিকে আমরা কফ রিপ্লেস করব আর এবং দেখব যে কফ রিপ্লেসের পর আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো আমরা শেয়ার করব কীভাবে একটা 43 হোক যে কোনো প্যানেলের কফ রিপ্লেস করে সেটা 100% বন্ডিং করা যায়। ফার্স্ট আমরা কফটি রিমুভ করব গ্লাস সাইড। এটা হচ্ছে ফল্ট কপ, আর এই কপের অবলিক আমরা নতুন একটি কপ এখানে সেট করব। এখানে যে কপ ইস্যুটা ছিল, এখানে কিছু লাইন মিসিং ছিল যার কারণে প্রবলেমটি হচ্ছিল, ডিপ কালার ছিল। আমরা এটাকে ক্লিন করব এবং আমাদের বন্ডিং দ্বারা নতুন কপ দ্বারা। তো আমাদের গ্লাস সাইড ক্লিনিং ওকে, আমরা পিসিবি সাইডও ক্লিন করে নিয়েছি। আমরা এখন একটা নতুন কফকে এটাতে ফিট করার জন্য একটা নতুন কফ নিয়ে নেব এবং সেটাকে ক্লিন করে আমরা বন্ডিং প্রসেস। আমরা নতুন কফ নিয়েছি, নতুন কফ কাট করে ক্লিন করতে হবে।
গ্লাস সাইড দিলে তো স্যামসাং গ্লাস টেবিলে সেট করছি প্যানেল, আমরা চেক দিব। স্ট্যান্ডবাই রিলিজ, আমাদের উইন্ডো শেয়ারের স্ক্রিন চলে এসছে। আমাদের এই কফ এরিয়াতে প্রবলেম ছিল, দেখব যে পারফেক্ট দুইটা লাইনিং ছিল, মাত্র দুইটা লাইনিং ছিল। আর এই কফটার এরিয়াটা ডিপ হয়েছিল সুইমেসটা। আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট আমাদের স্ক্রিন চলে এসছে। তো এটিকে আমরা এটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব। পারফেক্ট কাজ দেখতে পাচ্ছি, আমাদের ইমেজটি পারফেক্ট। তো আমাদের পারফেক্ট বন্ডিং হয়েছে যে কোনো প্যানেলে। এটা 43 ইঞ্চি ছিল, যত বড় প্যানেল হোক আমরা বন্ডিংয়ের জন্য দাগবিহীন করার সবসময় করি, কোনো দাগ থাকবে না যদি গ্লাস ফল না থাকে। আর আমরা যে বন্ডিংগুলো দেখাই বা শেখাই, এই বন্ডিং দ্বারা লং সার্ভিসের যে কোয়ালিটি, এটা ফোন করছেন যে বন্ডিং টেকনিশিয়ানের জন্য, টেকনিশিয়ান চাইতেছেন। তো যে বন্ডিং ইস্যু নিয়ে যারা কাজ করতে চান, যারা বিভিন্ন জায়গাতে কাজ করেন এলইডি এলসিডি, নিজেকে আপডেট করতে চান, সেক্ষেত্রে আবার কাজ শেখার পরে চাকরির অফার চান, তো তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানটি পারফেক্ট। আমরা বন্ডিংয়ের প্রশিক্ষণ করানোর পরে বন্ডিংয়ের উপর বিভিন্ন প্রতিষ্ঠানে বন্ডিংয়ের উপর চাকরির বেশ কিছু অফার আছে। তো যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করতে পারেন।